নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ নতুন একটা ভিডিওতে। আজকে দেখাবো পাটিসাপটা দুধ পুলি তৈরি। কিভাবে এই পাটিসাপটা তৈরি করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে পাটিসাপটা তৈরি করার জন্য আমরা পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নেব। এই যে তার জন্য নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, সাদা ময়দা, চিনি, খেজুরের গুড়, সুজি এবং দুধ। এই কটা উপকরণ দিয়ে কিন্তু পাটিসাপটার ব্যাটারটা তৈরি হবে। তার জন্য নিয়ে নিচ্ছি একটা বাটিতে চালের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু সেদ্ধ চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন, কিন্তু আজকে আমরা যেহেতু সেদ্ধ চালের গুঁড়ো পাইনি তাই আমরা আতপ চালের গুঁড়ো দিয়েছি। আতপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দেবো সাদা ময়দা। এই যে সাদা ময়দা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সুজি দিয়ে আতপ চালের গুঁড়ো, ময়দা এবং চিনির গুঁড়ো। চিনিটাকে গুঁড়ো করে নিলে ভালো হয়, গোটা চিনি দিলে ওটাকে গোটা গোটা থেকে যায়। চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে খেজুরের গুড়টা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। এই যে দুধ দিয়ে দিচ্ছি অল্প অল্প করে কিন্তু এটাকে ব্যাটারটা তৈরি করতে হবে। এটা যাতে খুব পাতলাও না হয়ে যায়, আবার খুব যাতে মোটাও না থাকে, তাহলে কিন্তু পাটিসাপটাটা ভালো হবে না। মিডিয়াম আপনারা ঠিক বুঝে যাবেন মাখতে যে কেমন এটাকে রাখতে হবে ব্যাটারটা। এই যে তারপরে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়টাও কিন্তু বেশ অনেকটা পরিমাণে দিতে হবে। আমরা দেখুন এটাকে তেল গুড় বলা হয়, এই গুড়টা কিনেছি, এটা কিন্তু খুবই টেস্টফুল হয় দিলে। এই যে ভালো করে গুড়টা দিয়েও ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। হাত দিয়ে মেশালে কিন্তু ব্যাপারটা ভালোভাবে তৈরি করা যাবে। এই যে ভালো করে মেশানো হচ্ছে। এই যে আস্তে আস্তে মেশানো হয়ে গেল। দেখতে হবে যাতে ভেতরে কোনো দানা না থাকে, একদম স্মুথ পেস্ট তৈরি হবে। আস্তে আস্তে অল্প করে দুধ দিয়ে কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করতে হবে। এই যে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এবার এই পাটিসাপটার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের পুর দেওয়া যেতে পারে। কেউ চাইলে সন্দেশ দিতে পারে, আবার কেউ মনে করলে ক্ষীরও দিতে পারে। ক্ষীরটা কিন্তু বাড়িতেও তৈরি করা যায়, আবার দোকানেও কিনতে পাওয়া যায়। আবার অনেকে আছে নারকেলের ছাই, অর্থাৎ নারকেলটাকে কুড়িয়ে সেটাকে গুড় দিয়ে ভালো করে পাকিয়েও কিন্তু সেটাকে দিতে পারে। আমরা আজকে সন্দেশ নিয়ে এসেছি। এই সন্দেশটা দিয়েই কিন্তু পাটিসাপটা তৈরি করা হবে। এই যে সন্দেশ রাখা আছে, এই যে পাটিসাপটার ব্যাটারটাও কিন্তু ফুল রেডি। এরপরেই কিন্তু পাটিসাপটা শুরু হবে করা। তার জন্য কীভাবে পাটিসাপটাটা করবো সেটা দেখতে হলে কিন্তু আমাদের সাথে থাকতে হবে, আমাদের সঙ্গে থাকুন, ভালো লাগবে। এই যে প্রথমে গ্যাসে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়া অর্থাৎ যেটা ফ্রাই প্যান বলি আমরা, সেটা বসিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে ব্যাটারটা দিয়ে দিতে হবে। তার আগে তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করে নিয়ে এটাকে ভালো করে ব্যাটারটা দিয়ে চারিদিকে গোল করে ছিটিয়ে দিতে হবে। নয়তো এক জায়গায় মোটা হয়ে থাকলে কিন্তু ওটা ভালো হবে না, কাঁচা থেকে যাবে ভেতরে। এবার ওটাকে ভালো করে ছিটিয়ে দিচ্ছি গোল করে নিয়ে। ঠিক আছে, এবার গ্যাসটাকে কিন্তু একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে, নয়তো কিন্তু পুড়ে যাবে। আর ওটাকে কিন্তু নয়তো উল্টানো যাবে না। এই যে ভালো করে ছিটিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প একটু কিন্তু সন্দেশ দিয়ে দেবো। এই যে ভালো করে কিন্তু এটাকে ছিটিয়ে দিতে হবে, বলে দিলাম, নয়তো কিন্তু কাঁচা থেকে যাবে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে সন্দেশ দিচ্ছি। সন্দেশটাও কিন্তু বেশ অনেকটা পরিমাণে দিতে হবে, তবে কিন্তু টেস্ট হবে। অল্প একটু পরিমাণে দিলে কিন্তু ভালো লাগবে না। এই যে অনেকটা পরিমাণে সন্দেশ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আস্তে আস্তে করে মোড়াতে হবে, খুব সাবধানে মোড়াতে হবে, যাতে দেখতে হবে তলাটা। আবার গ্যাসটা কিন্তু জোরে দিয়ে দিলে এটা কিন্তু পুড়ে যেতে পারে তলাটা, তখন কিন্তু ভালো লাগবে না। এই যে সন্দেশ দেওয়ার পর এটাকে মোড়াতে হবে। এই যে আস্তে আস্তে মোড়াচ্ছি এটাকে। এই যে মোড়ানো চলছে, দেখুন খুব সুন্দর করে কিন্তু পাটিসাপটাগুলো তৈরি হচ্ছে। আপনারাও কিন্তু চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। শীতকাল মানে কিন্তু পাটিসাপটা আর দুধ পুলি, এগুলো ছাড়া কিন্তু শীতকাল একদম চলে না। এই যে ভালো করে পাটিসাপটাটা রেডি হয়ে গেল। এরম করেই কিন্তু আমরা পরপর অনেক কটা করে নেব। তাহলে আপনারাও দেখতে থাকুন এবং আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতে ভুলবেন না। আশা করি ভালোই লাগবে খেতে। আর কারা কারা এই শীতে পিঠে খেয়েছেন এবং কী পিঠে খেয়েছেন সেগুলো কিন্তু আমাদের কমেন্টে জানাবেন। আমরাও তাহলে জানতে পারবো কে কী পিঠে খেয়েছে। আরও কিন্তু অনেক রকমের পিঠে হয়, চাইলে আমরা কিন্তু আরও অনেক রকমের পিঠেও দেখাতে পারি।
এই যে আগেরগুলো কিন্তু নামানো হয়ে গেছে, দিয়ে আবার কিন্তু ফ্রাই প্যানে অয়েল ব্রাশ করে নিলাম। ব্রাশ করে নেওয়ার পর কিন্তু আবার ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু আবারও বলছি অল্প পরিমাণে দিতে হবে, বেশি দিলে কিন্তু কাঁচা থেকে যাবে, ভালো লাগবে না খেতে। এই যে অল্প পরিমাণে দিয়ে ওটাকে ভালো করে গোল করে চারিদিকে ছিটিয়ে দিতে হবে। এই যে চারিদিকে ছিটিয়ে দেওয়া হচ্ছে। পিঠে, আমাদের বাড়িতে পিঠে পুলি কিন্তু আমার ঠাম্মিই করে এবং খুব টেস্টফুলও হয় খেতে। এই যে ভালো করে দিচ্ছে। এই যে ভালো করে ছিটিয়ে দেওয়া হলো। এবার এর মধ্যে কিন্তু সন্দেশ দিয়ে দেবো বেশি করে। আবার ঠাম্মি একটুখানি কিপটেমো করেই দিচ্ছে, একটু করে, একটু বেশি করে দিলে একটু বেশি টেস্ট হয়। যাই হোক, তাও সবগুলো অনেক কটাই করতে হবে, তাই জন্য অল্প অল্প করে দেওয়াই বেটার। এই যে দিয়ে দিল বেশ অনেকটা করেই। দিয়ে দেওয়ার পর এবার এই পাশেটাকে উল্টাতে হবে। এগুলো করতে কিন্তু অনেকটাই টাইম লাগে, খুব ধীরে সুস্থে আস্তে আস্তে করতে হয়, তাড়াহুড়ো করলে কিন্তু এগুলো ভালো হয় না খেতে। এই যে একটা করে নিচ্ছে। অল্প একটুখানি গ্যাসের ফ্লেমটাকে জোরে দেওয়া হলো। খুব গ্যাসটাকে কিন্তু বাড়িয়ে দিলে পুড়ে যেতে পারে। তাহলে আমাদের পাটিসাপটাটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এইখানে কিন্তু আরও একটা পিঠে দেখাবো আপনাদের, সেটা হচ্ছে দুধ পুলি, অর্থাৎ যেটা দুধ পিঠে বলি আমরা। তাহলে সেটাকেও দেখতে হলে কিন্তু আমাদের সাথে থাকতে হবে। এই যে পাটিসাপটাটাও হয়ে গেল। এরপরেই কিন্তু চলে আসছে আরও একটি রেসিপি, তাহলে দেখতে থাকুন আমাদের সাথে। এই যে অনেক কটা পাটিসাপটা হয়ে গেছে। এবার এটাকে প্লেটে সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের ভালো লাগলে কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তাহলে আমরা দেখালাম হচ্ছে পাটিসাপটার ভিডিও। পরবর্তীতে কিন্তু আরও একটি রেসিপি দেখাবো, সেটা হচ্ছে দুধ পুলি। কীভাবে এই দুধ পুলি বানালাম তাহলে চলুন দেখে নেওয়া যাক। দুধ পুলি বানানোর জন্য প্রথমে কিন্তু একটা গ্যাসের উপর একটা বড় কড়াই বসিয়ে নিচ্ছি এবং তার মধ্যে জল গরম করতে দিয়েছি, এবং ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আতপ চালের গুঁড়ো। ওটাকে আতপ চালের গুঁড়োটাকে দিয়ে ভালো করে দিয়ে মিশিয়ে নিতে হবে, এবং ওটাকে এরকম মাখা করে নিতে হবে হালকা দিয়ে। এবার ওটাকে নামিয়ে নিয়ে যেমন করে আমরা রুটি মাখি, ময়দা মাখি, ঠিক তেমন করে ভালো করে মেখে একটা মোটা ডো তৈরি করে নিতে হবে। অর্থাৎ যেমন করে আমরা এই যে মাখা হচ্ছে, যেমন করে আমরা রুটি তৈরি করি, তেমন করে ওটাকে ভালো করে মেখে নিতে হবে। উল্টো দিকে একটা বড় ডেচকির মধ্যে আমরা দুধ গরম করতে দেবো। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব, ঠিক আছে। আর এদিকে কিন্তু ভালো করে ওটাকে ময়দাটাকে মাখা হচ্ছে, এইটা দিয়েই কিন্তু পিঠেটা তৈরি হবে। এটাকে কিন্তু খুব ভালো করে মাখতে হবে, যাতে খুব শক্তও না হয়, আবার খুব যাতে নরমও না হয়ে যায়। আর এদিকে কিন্তু দুধটাকে আমরা বসিয়ে দিয়েছি গ্যাসে। দুধটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে, মানে একটু হালকা ঘন করে নিতে হবে বলতে গেলে। আর এই যে কিন্তু পিঠেটা কিন্তু এখানে তৈরি হচ্ছে। যেমন করে আমরা ভাজা পুলি করি সেরকম বিভিন্ন রকম শেপ তোমরা দিতে পারো মনে করলে। এই যে একটা করে পিঠেটাকে বানিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু সেই পাটিসাপটার মতনই সন্দেশ বা ক্ষীর বা নারকেলের ছাই যে কোনো কিছু দেওয়া যেতে পারে। আমরা কিন্তু সন্দেশে দিয়েছি। উল্টো দিকে কিন্তু ওদিকে চষির পায়েসও করছি। এই ময়দা দিয়ে কিন্তু ছোটো ছোটো চষি করে সেটা কিন্তু ওই দুধ পুলির মধ্যে আমরা দিয়ে দিয়েছি। তাহলে কিন্তু এই একটা ভিডিওতে কিন্তু আমরা অনেক রকম পিঠে দেখালাম। এক হচ্ছে চষির পায়েস, দুধ পুলি, আবার পাটিসাপটা। এই যে একটা করে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। বিভিন্ন রকম শেপ কিন্তু দেওয়া যায়। আবার এই পিঠে বানানোর কিন্তু বিভিন্ন মডেল পাওয়া যায় কিনতে, তার মধ্যে কিন্তু দিয়ে কিন্তু পিঠেটা তৈরি করা যায়। আমাদের কিন্তু হাতই যথেষ্ট। এই যে সবাই কিন্তু বসে পড়েছে করতে, বিভিন্ন রকম শেপে কিন্তু সবাই করছে, এবং অনেকগুলো পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে। অন্যদিকে কিন্তু দুধটাও ভালো মতো ফুটছে। দুধটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে জাল দিয়ে নিতে হবে, মানে যাতে পাতলা না থাকে। এবং দুধটা ভালো করে ফোটানো হয়ে গেলে তার মধ্যে কিন্তু এই একটা করে পিঠেগুলোকে ছেড়ে দিতে হবে। এই যে আমার বাবাও করছে একটা করে
পিঠে হলে বাবা তো বসবেই, বাবাও করে, ঠামিও করে, মাও করে, সবাই করে একসাথে। বুঝলি, একসাথে পিঠে করার মজাই আলাদা। এই যে সবাই কিন্তু পিঠে করছে, মাও করছে, ঠামিও করছে। এবার এরম সবাই মিলে করলে কিন্তু অনেকগুলো তাড়াতাড়ি অনেক পিঠে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এই যে অনেক কটা পিঠে বানিয়ে নিয়েছি আমরা। এবার কিন্তু আস্তে আস্তে এগুলো দুধে ছেড়ে দেবো। তার আগে বলে রাখি, দুধটাকে কিন্তু ভালো করে ফোটানোর পর পিঠেটা দিয়ে দেওয়ার পর কিন্তু সবার শেষে গুড়টা অ্যাড করতে হবে, নয়তো কিন্তু দুধটা কেটে যেতে পারে অনেক সময়। তাহলে এই যে পিঠেগুলো ছেড়ে দিলাম, এরম করে ফুটিয়ে নিলেই কিন্তু দুধ পুলি পুরো রেডি হয়ে যাবে। তাহলে কেমন লাগলো আমাদের এই পিঠের ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। আর তোমরা কী কী পিঠে খেয়েছো এই শীতে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।